এই গরমে সকাল 5:30টায় উঠে বাসি কাজ, ঘরের পুজো, মঙ্গলচণ্ডী পুজো করে ব্রেকফাস্ট লাঞ্চ তৈরি করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে মঙ্গলচণ্ডী পুজো, সাথে আবার হচ্ছে পয়লা বৈশাখ। তো এই বৈশাখ মাসে তো মঙ্গলচণ্ডী পুজো হয় প্রতি মঙ্গলবার করে। তো এবার যেহেতু একদম মঙ্গলবার থেকে শুরু হয়েছে বছরের প্রথম দিনটা, তো সেই জন্য একদম পয়লা বৈশাখের দিনই এবার পড়েছে, তো সেই জন্য পুজো করব। তো প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষ সবাইকে, ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের হচ্ছে প্রণাম। আর যাই হোক, আজকে যেহেতু তোমরা ব্লগটা পয়লা বৈশাখের অনেক পরেই পাবে, তবুও বলছি আসলে সেদিনই ব্লগটা করা হয়েছে। সেদিন তো আর সেদিনের ব্লগ আর সেদিন তো দেওয়া সম্ভব নয় তোমাদের কাছে, দু একদিন 2-3 দিন পরেই যাবে। তো সেই জন্য জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা উঠেই প্রথমে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি। দাঁড়িয়েই আছি আমি। জামা কাপড় ভাঁজ করা শুরু করে দিচ্ছি, গুছিয়ে নেব। এগুলো সেই দুদিনের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড়ই জড়ো হয়ে গেছে। ওই একটা দুটো করে কেচে গেছে না, অনেকগুলো জড়ো হয়ে যায়। আবার তাছাড়া হচ্ছে প্রতিদিনে তো দুটো একটা জামা কাপড় থাকেই, আর তার মধ্যে একসাথে কাচতে গেলে তখন তো অনেকগুলো হয়। তো সেই সব জামা কাপড় নিয়েই একদম বসে পড়েছি আর কি। জামা কাপড় গোছানো শুরু করেছি। আজকে তোমার যে বিছানা ভরে যাবে, ভাঁজ করে যখন রাখছি না, গোটাই একদম আটকে যাচ্ছিলো আর কি। এতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি আজকে। তো যাই হোক, এগুলো তো সব গুছিয়ে তুলে রাখতে হবে, কিছুটা আলমারিতে, কিছুটা আলনাতে। আবার যেগুলো প্রতিদিন পরি না, সেগুলো সেরকমভাবে আলনাতে রাখা হয় না। ওগুলো সব আমি কী করি বলো তো, সিঁড়ি ঘরে না আমার একটা দড়ি টাঙিয়ে রেখেছি, ওখানে সবসময় ভাঁজ করে রেখে দিই প্রতিদিনের জামা কাপড়গুলো, তাহলে ভালো হয়। নইলে এতগুলো জামা কাপড় না আলনাতে হতে চায় না। আলনাতে তো পুরোটাই নাইটি দিয়ে ভরে গেছে আর কি। তো এখন তো সেরকমভাবে নাইটি পরা হয় না, মাঝে মধ্যে নাইটি পরি, চুড়িদারই বেশি পরা হচ্ছে কয়েকদিন ধরে। তো সেই জন্য না অনেকগুলোই নাইটি যেহেতু আছে আলনাতে সাজানো, তো সেখানে না এই চুড়িদারগুলো রাখা হয় না, যেগুলো সবসময় পরার চুড়িদারগুলো পরি আর কি, বাড়িতে পরছি কয়েকদিন ধরে। সেগুলো কি করি বলো তো, ওই সিঁড়ি ঘরে যে দড়িটা টাঙানো আছে সেখানেই হচ্ছে রাখা হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড়ই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর কয়েকটা বাকি আছে, সেগুলো গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে 3 জনেরই জামা কাপড় আছে, আমার আছে, বাবানের পাপার আছে, বাবানেরই আছে। তো দেখো কতগুলো জামা কাপড় হয়ে গেল ভাঁজ করতে করতে, আর অনেকটা না সময়ও লেগেছিলো জানো তো। এতগুলো জামা কাপড় ভাঁজ করতে কি কম সময় লাগে তোমরাই বলো? অনেকটা সময় লেগে গেছিলো ভাঁজ করতে করতে। এখানেই তো মনে হচ্ছে আধা ঘন্টা লেগেই গেল আর কি। একটু সুন্দর করে করছিলাম আর কি, আর সুন্দর করে না করলে ভালোও লাগে না, তাই না? তো এই যে চলে এসছে এখন, এই যে শোকেসে এগুলো কিছুটা গুছিয়ে রাখবো। যেখানে যেটা রাখতে হয় আর কি, সেটা সেখানেই রাখবো। তো সেভাবেই গুছিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর গুছিয়ে রাখতে আমার ভীষণ পছন্দ, গুছিয়ে যে কোনো কাজ করতে বা গুছিয়ে সব জিনিস রাখতে আমার ভীষণভাবে ভালো লাগে। তো চেষ্টা করি সব জিনিস গুছিয়ে রাখার, জানি না কতটা পেরে উঠি, কিন্তু চেষ্টাটা করি আর কি। তো এখানে আমি চুড়িদারগুলো রাখছি আপাতত, যেগুলো চুড়িদার পরে প্রতিদিন বাবানকে স্কুলে আনতে যেতে হয়, সেই চুড়িদারগুলো এখানে রাখা আছে। এগুলো এখান থেকে বের করে সুবিধা হয় আর কি। এখান থেকে আগে তো আলমারিতে ছিল, প্রচণ্ড অসুবিধা হতো, অগোছালো হয়ে যেত। তো এখানটা না খুব একটা অগোছালো হচ্ছে না, এখানে বেশ গোছানোই থাকছে। তো সেই জন্য ওখানেই রাখছি সব। আর প্রতিদিনের চুড়িদার যেগুলো পরে বাবানকে আনতে যায়, সেই চুড়িদারগুলো। তারপরে চলে আসলাম এই ঘরটাতে, এই যে আলনাতে কিছুটা গুছিয়ে নিচ্ছি। আর বাকি যে চুড়িদারগুলো ছিল না, সব আমি সিঁড়ি ঘরে রেখে দিয়েছি আর কি। আর নাইটিগুলো শুধুমাত্র এই আলনাতে রাখছি, এখানে নইলে আবার ধরছে না। দেখো এত একদম ভরে গেছে, তবু তো একটার উপর দিয়ে দুটো একটা করে রাখা হচ্ছে, যার জন্য হচ্ছে আর একটু বেশি মোটা মোটা লাগছে। কিন্তু কি করব বলো, জায়গার অভাব, তো ওইভাবেই রাখতে হচ্ছে। তো একটা একটা করে রাখলেও না হচ্ছে না, অনেক জামা কাপড় যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য চুড়িদারগুলো সব ওখানেই তুলে রাখলাম আর কি। সিঁড়িগুলো রাখলাম, ওখান থেকে নিয়ে নিয়ে পরা যাবে আর কি। ভাঁজ করে গোছানোই আছে, বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এই যে জামা কাপড়গুলো গোছালাম না, তো ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে নিই। তো সেই জন্য বিছানাটা ঝেড়ে নিলাম, নিয়ে তারপর এখন ঘর ঝাড় দিচ্ছি। প্রত্যেকটা ঘরই খুব সুন্দর করে ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো। আজকে আবার পুজো আছে, তার মধ্যে পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু। ঘর বাড়িগুলো একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে বলো? তো সেই জন্য সেটাই করবো আর কি। তো ওইদিকে সব কাজ সেরে চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরটা একটু ভালো করে গুছিয়ে নেব, যেরকমভাবে প্রতিদিনই গুছিয়ে নেওয়া হয় ঠিক সেরকমভাবেই গুছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এভাবেই তো প্রতিদিন গুছিয়ে নেওয়া হয়, তো সেভাবেই গুছিয়ে নিচ্ছি আর কি।
তো এই দিকটা দেখো খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এই যে বিছানার চাদরটা একটু ঠিক করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে বিছানার চাদরটা টেনে টেনে একটু বিছানার মানে তোশকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, এদিকে ঢুকিয়ে দেওয়ার পর বিছানাটা দেখো বেশ টান টান হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে এখন একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে, তাহলে একটু বিছানার চাদরটা না আর একটু টান টান হয়ে যায় আর কি। একটু যদি কুচকে থাকে না সেটাও বেশ পরিষ্কার ঝাড় দেওয়ার সময় না বেশ ভালো টান টান হয়ে থাকে আর কি। হয়ে যাওয়ার পর তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। ওইদিকের ঘরগুলো তো মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, কিছুটা বাকি আছে, ওটা মানে করে নেওয়ার পর তারপর হচ্ছে এটা দেবো। তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছি, 5:30টার দিকে উঠেছি, যাতে তাড়াতাড়ি কাজকর্মগুলো করি, কারণ পুজো আছে। তো পুজোটা একটু সকাল সকাল না করলে ভালো লাগে না। তার মধ্যে হচ্ছে পুজো করার পর আবার রান্নাবাড়ি আছে, সেগুলোও করতে হবে। তো সেই ছুটির দিন আজকে, যেহেতু পয়লা বৈশাখ, বাবানেরও ছুটি আছে, বাবানের পাপারও স্কুল ছুটি আছে। তারপরও একটু সকাল সকাল উঠে কাজ করার অভ্যাস, তো সেই জন্য ভাবলাম কি সকাল সকাল উঠে কাজ করি, এটাই ভালো হবে। তো সেই জন্য সেটাই করবো, একটু সকাল সকাল উঠে কাজকর্মগুলো করে নিচ্ছি তার জন্য। তো আজকে না 5:30টায় উঠেছি, একটু ছুটির দিন করে তো দেরি করে উঠি, এত সকালবেলা ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে উঠেছি আর কি। তো ওইদিকে বাবানি বাবা ওরা একটু দেরি করে উঠেছে, কারণ হচ্ছে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আর কি ওরা তখন শুয়েছিল আর কি, ওটা গুছিয়ে নিতে নিতে তারপরে উঠলো আর কি। তো সেই জন্য আর কি ওরা একটু দেরি করে উঠেছে, আমি উঠেছি ওরা মোটামুটি 6টা ধরো আর কি, 6টার দিকেই উঠেছে। আমি 5:30টায় উঠেছি, ওরা 6টায় উঠেছে। তারপরে যে ঝাড় দিয়ে নোংরাটা ফেলে দিলাম আর কি, অনেকগুলো নোংরা বেরোলো, তো ভাবলাম এটাতে করেই ফেলি আর কি। ফেলার পর তারপরে চলে আসলাম এদিকে টমেটো তুলতে। গাছে না প্রচুর টমেটো ধরেছে, তো সেই টমেটোগুলো ধরে না পেকেও গেছে। এখন যদি টমেটোগুলো না তুলি না, অনেকগুলো বেশি পেকে যাবে গাছে। আবার তার মধ্যে দেখি অনেকগুলো টমেটো নষ্ট হয়ে গেছে, কারণ বেশি পেকে গেছে। তো তার মধ্যে পাখিগুলো না প্রচুর খাচ্ছে টমেটোগুলো, খাচ্ছে বলতে ছিদ্র করে করে না, মানে অর্ধেকটা খেয়ে নিচ্ছে, একটু ছিদ্র করে রেখে দিচ্ছে। আর গাছে তো অনেক টমেটো তুলতে পারিনি, কারণ দেখছি অনেক টমেটোই নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু বেশি পেকে গেছে না। বেশি পেকে গেলে তো আস্তে আস্তে নষ্ট হবেই, তো সেই জন্য আর কি গাছে অনেক টমেটো থেকেই গেছে। আর এতগুলো টমেটোর গাছ লাগানো হয়েছে, তো সেই জন্য গাছে টমেটো প্রচুর ধরছে আর কি। তো ধরার পর যে পাকার পর সেগুলো তো সব তুলতে হবে, এগুলো তো এতগুলো খাওয়া সম্ভব না, সব ভাবছি সব ফ্রিজে তুলে রাখবো, নইলে চাটনি করে রেখে দিতে হবে, নইলে অনেকগুলো টমেটো না নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো দেখো কতগুলো টমেটো তুলে নিলাম, নিয়ে এতগুলো টমেটো তো অনেক দিন চলে যাবে। তো যাই হোক, এদিকে টমেটোগুলো না ভাবছি আজকে না হোক, কালকে দেখি যদি চাটনি করে রাখতে পারি, চাটনি করে তুলে রাখবো। তো যাই হোক, এদিকে টমেটোগুলো রেখে তারপরে যে উঠানটা ঝাড় দেওয়া হয়নি, আগেই মানে টমেটো তুলতে চলে গেছিলাম, তো সেই জন্য এই যে উঠানটা এখন ঝাড় দিচ্ছি খুব ভালো করে। আর যে উঠানটা খুব পরিষ্কারই আছে, খুব একটা পাতা পড়েনি, কারণ সেদিন ঝড়ের জন্য অনেক পাতাই পড়েছিল। তাছাড়া হাওয়াতে তো এখন মানে বেশি হাওয়া দিচ্ছে না, তো সেই জন্য দেখো উঠানটা একদমই পরিষ্কার, কোনো নোংরা নেই, একটা পাতা পর্যন্ত নেই। আর হাওয়া দিয়ে তখন প্রচুর দুটো একটা পাতা পড়ে থাকে, কিন্তু আজকে আর একটা পাতাও নেই আর কি। তো যাই হোক, এদিকে উঠানটা খুব ভালো করে ঝাড় দিলাম, তারপরে চলে যাব এখন ঘরে, কারণ হচ্ছে ঘরটা মুছতে হবে। ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করব, স্নান করে তারপরে পুজোটা করব। তো চলো এবার ঘরটা মুছে নিই। তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি, যাতে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, নইলে পুজোর আবার অনেকটা দেরি হয়ে যাবে। আবার রান্না আছে, রান্না করতে হবে। তা পুজোর দিন একটু ঘর বাড়ি না মুছলে ভালো লাগে না, তার জন্য একটু ঘরটা মুছে নিচ্ছি। আর পুজোর দিনগুলো না মুছলে হয়, তোমরাই বলো। তো এইদিকে আমি কাজ করছি, বাবা ছেলে সুন্দর ফোন দেখছি শুয়ে শুয়ে, দুজনে মিলে, মানে ওরা ব্রাশ করে তারপরে হচ্ছে সুন্দর শুয়ে শুয়ে ফোন দেখছে। তো এইদিকে আমি কাজকর্মগুলো করছি। তো আমাদের ঘরটা তো খুব ভালো করে মোছা হয়ে গেল, তারপর এদিককার ঘরটা মুছলাম, তারপরে এখন হচ্ছে এই যে ডাইনিংটা মুছে নিচ্ছি। আর একটা দিন পর পরই তো ঘর মুছি, প্রতিদিন মোছা হয় না। তো একদিন কালকে মুছেছিলাম আর কি। তারপরেও হচ্ছে কালকে তো সেই সংক্রান্তি ছিল, ছাতু দিয়ে পুজো দিয়েছিলাম, তো কালকেও ঘরটা মোছা হয়েছিল। তো আজকেও মুছে নিচ্ছি খুব ভালো করে, যেহেতু পুজোর জন্য। তো ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে স্নান করব। তো আজকে আর জামা কাপড় কাচা নেই, যেহেতু আমার বেশি নোংরা হয়নি। 2 দিন আগে জামা কাপড় অনেকগুলো কেচে দিয়েছি, তো দুটো একটা ছিল, তো ভাবলাম জড়ো হোক তারপরে একবারে কেচে দেবো। দুটো একটা করে প্রতিদিন কি কাচবো, তো অনেকগুলো জড়ো হোক, তাহলে একবারে অনেকগুলো কাচতে পারবো আর কি। তো দেখো এদিকে সবগুলোই কিন্তু ঘর মোছা হয়ে গেছে, ডাইনিংটাও খুব ভালো করে মুছে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে মুছে নিচ্ছি হচ্ছে সিঁড়ির তলাটা মুছে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে জল দিয়ে চলে যাব স্নান করতে। তারপরে স্নান সেরে পুজোতে বসবো। তো এইদিকে দেখো স্নান সেরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে, একদম ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের ঘরটা মুছে, আসন মুছে, ফল যা যা পুজোর জন্য লাগে সব কিছু ধুয়ে কিন্তু পরিষ্কার করে তারপরে আমি পুজোতে একবারে বসলাম। তো যাই হোক, মাথায় একটু শ্যাম্পু করেছি, কিন্তু চুলটা শুকাতে পারিনি, তো গামছাটা প্যাঁচানোই আছে। তো এইদিকে পুজোর আগে ফলগুলো কেটে নিই। তো সব জোগাড় তো আগে থেকে করে রেখেছি, স্নান সেরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি।
কিন্তু স্নান সেরে তারপরে সব কিছু একদম গুছিয়ে নিয়ে তারপরে পুজোতে বসবো। আর এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর পরিষ্কার করতে যতটা সময় লাগে আর কি, তাছাড়া পুজোর জোগাড় করতে করতে কিন্তু খুব একটা সময় লাগে না আমার মনে হয়, কিন্তু পুজোর এই তার আগে ধোয়াধুয়িটাই মনে হচ্ছে বেশি ঝামেলার আর কি। তো এই যে ফল এনেছে, কলা এনেছে, তরমুজ, শসা, আপেল, তারপরে হচ্ছে আঙুর, আর হচ্ছে কমলা এনেছে। তো যাই হোক, এদিকে দেখো পুজোর জন্য সব ফলগুলো কেটে নিয়েছি। আর 5 রকমের বলছি 5টা হচ্ছে সন্দেশ এনেছে আর কি। তো এদিকে পুজোতে দেবো, তো সব ফলগুলো ঠাকুরকে আমি দেবো। এদিকে দেখো মিষ্টিটা সাজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এদিকে ফলগুলো খুব সুন্দর করে কেটে তুমি সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আগে ঘরের পুজোটা দিয়ে নেবো, তারপরে হচ্ছে এদিকে পুজোটা সারবো। তো এই যে ঘরের পুজোটা দিচ্ছি আগে, এদিকে তো ঠাকুরকে সব পরিষ্কার করে নিয়েছি। আর গাছেও আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে, তো অনেক ফুল দিয়ে ঠাকুরকে আজকে পুজো দিচ্ছি। আর যে এখন তো বেশি সাদা ফুল আছে, কারণ গাঁদা ফুলগুলো তো এখন নেই, কারণ এত গরমে তো আর গাঁদা ফুল থাকে না। দুটো একটা ছিল, সেগুলো তুলে নিয়েছি খুব ভালো করে, মানে গাছগুলো তুলে ফেলতে হবে আর কি, একদম পরিষ্কার করে ফেলতে হবে, কারণ গাছে একদমই ফুল নেই। দুটো একটা যা ছিল সবই তুলে নিয়েছি। তো এইদিকে দেখো ফলগুলো দিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি, একটু ছোলাও দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে মঙ্গলচণ্ডীতে ছোলা আর গুড়টা দিতেই হয়, তো সেই জন্য ছোলাটা আমি কালকে রাতেই মানে সন্ধ্যা দেওয়ার সময় না ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা আর কি। তো খুব ভালো করে ভিজেও গেছে, তো সেটা ছোলাটা থালাতে ঢালা হয়নি, ঢালতে হবে। তো এইদিকে পুজোটা দিলাম, ঘরের পুজোটা দিয়ে তারপর এইদিকে হচ্ছে বসিয়ে নিচ্ছি। তো ঘরটা যেহেতু এক সাইডে দিচ্ছি, প্রথমে ভাবছিলাম এখানে আসনের উপরে রাখবো, মানে যেখানে ঠাকুরগুলো আছে, তো ওখানে একদম জায়গা পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে ঘরটা তো 1 মাস রেখে দিতে হবে, তোলা যাবে না। তো সেই জন্য প্রতি মঙ্গলবার করে করতে হবে যেহেতু। আর কে তোমরা হচ্ছে মঙ্গলচণ্ডী করলে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা বসিয়ে নিচ্ছি আমি। প্রথমে তো ভাবলাম এক সাইডে এখানেই করি, যেহেতু এই সাইডটা খুব একটা কাজে লাগে না, এক সাইডেই আছে, তো সেই জন্য এক সাইডে ঘরটা খুব ভালো করে বসিয়ে নিলাম আর কি। তো বসিয়ে নিয়ে তো এই গাছে অনেক জবা ফুল ফুটেছিল, তো ভাবলাম কি জবা ফুল দিয়েই সুন্দর করে ঘরটা সাজিয়ে দিই। তো সেই জন্য অনেকগুলো জবা ফুলই ছিল, তো ভাবলাম ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখি। দেখতে কিন্তু সুন্দর লাগছে না বলো জবা ফুল দিয়ে সাজানোর পর? আর অনেক রকমেরই জবা ফুটেছে, 3টে কালার আছে, লাল আছে, একটা ঘিয়া কালার, আর একটা হচ্ছে গোলাপি। কিন্তু গোলাপি জবাটা না একদম লালই মনে হয় দেখতে, আসলে খুব মানে বোঝাই যায় না যে এটা গোলাপি কালারের জবা, কিন্তু এটা কিন্তু গোলাপি কালারেরই জবা আর কি, কিন্তু দেখে মনে হয় যে লাল কালারের জবা। তো এইদিকে দেখো পুজোর একদম সব করে নিয়েছি আমি, পুজোটা দিয়ে নেব এখন। আর কেমন করে মানে কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো এদিকে ব্রত কথাটা পড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পুজোটা শেষ করলাম। তো যাই হোক, সকালে পুজোটা হয়ে গেছিলো, খুব একটা সময় লাগেনি, মানে সেই 8-9টার মধ্যে পুজোর সব কিছু একদম রেডি আর কি, মানে পুজো দেওয়া মানে সব কিছু হয়ে গেছিলো, 9টার আগেই হয়ে গেছিলো। তারপরে হচ্ছে প্রসাদ তুলে তারপরে রান্নাঘরে গেছিলাম আর কি। তো আগে যেহেতু পয়লা বৈশাখ নতুন জামা কাপড় পরতে হয়, তো সেই জন্য হচ্ছে এই যে বাবানের জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়েছে আর কি, টি-শার্ট নেওয়া হয়েছে। তো বাবানকে দুটোই বের করে দেওয়া হয়েছে, আর প্যান্টটা যেটা পরে আছে সেটাও নেওয়া হয়েছে আর কি। তো প্যান্টটা তো পরে নিয়েছে, তো হচ্ছে এখন এই যে দুটো গেঞ্জি ওকে দেখানো হচ্ছিল, ওর কোন কালারটা পছন্দ সে কালারটা পরবে। তো ঘুরে ফিরে সেই হলুদটা ওর পছন্দ হলো, বলছে নীলটা থেকে এটাই বেশি ভালো লাগছে, আমি এটাই পরবো। তা বলছি ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই পরো। তা বললাম পরে যাও, ঠাকুরকে একটু প্রণাম করে আসো। তারপরে চলে গেল ঠাকুর ঘরে। তো ভাবলাম 2 জায়গাতে খুব সুন্দর করে প্রণাম করো। তারপরে এই যে 2 জায়গাতে সুন্দর করে প্রণাম করে নিয়ে তারপরে এই যে লাফানো শুরু করে দিয়েছে। ও তো প্রচণ্ড লাফায়, মানে চুপচাপ থাকেই না। আমি যে ঠাকুর ঘরে লাফালে ঠাকুর রেগে যাবে না? তো যাই হোক, এদিকে পুজো সেরে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর তারপরে ভাবলাম প্রসাদটা তুলে নিই। প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো আর কি। তো সেই জন্য এই যে প্রসাদটা তুলে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এই যে প্লেটে সাজিয়ে নিচ্ছি, আমার জন্য, বাবানের পাপার জন্য, আর বাবানের জন্য। আর পাশের বাড়িতে ভাবছি প্রসাদ দিয়ে আসবো, যেহেতু অনেক প্রসাদ আছে। তো ভাবলাম বাবানকে বললাম কি আরও 2টো প্লেট নিয়ে আসো। তো পাশে 2টো বাড়ি আছে, তো ভাবলাম 2টো বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসি। তারপরে এই যে বাবান 2টো প্লেট নিয়ে আসলো, তো সেই জন্য হচ্ছে এই যে 2টো প্লেটে করে ভাবলাম পাশের বাড়িতে দিয়ে আসি আর কি। তো সেই জন্য এই যে বেশি করে দিচ্ছিলাম আর কি, যেহেতু অনেক প্রসাদই আছে। তো এটা হচ্ছে আমাদের জন্য, আর ওইদিকে হচ্ছে 2টো হচ্ছে পাশের বাড়িতে দিয়ে আসলাম আর কি। তো দিয়ে আসার পর তারপরে প্রসাদটা শেষ করে তারপরে আর 5-10 মিনিট বসেছিলাম, বসে থেকে তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী করেছি, ভাত খেতে পারবো না, ভাতের ছোঁয়ার কোনো জিনিসই খেতে পারবো না। তো সেই জন্য ভাবছি কি রুটি করবো আর লুচি করবো, দুটোই করব। আর পরে হচ্ছে বাবানের পাপার জন্য আর বাবানের জন্য ভাত করবো, কারণ ওরা তো ভাত ছাড়া থাকতে পারবে না, ওদের ভাত খেতেই হবে। আর আমার জন্য রুটি আর লুচি দুটোই করছি। তো লুচিটা একটু বেশি করছি, যাতে বাবান দুটো একটা খেতে পারে, বাবানের পাপাও খেতে পারে। আর রুটি খুব কম করে করছি, কারণ ওরা রুটি খাবে না, আমার একার জন্যই করছি। সবসময় লুচি ভালোও লাগে না, আবার সবসময় রুটি খেতে ভালো লাগে না, তো ভাবলাম 2 রকমই করি।
তো একটু আলুর তরকারি করবো আর একটু সুজি করব। তো বাবানের পরে দুধ এনেছে, তো সেই জন্য ভাবলাম কি তাহলে হচ্ছে এই যে সুজিটা করে নিই। তো সুজিটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে হচ্ছে এই যে দিয়ে দিলাম দুধটা, দিয়ে এদিকে ফুটে উঠুক, আর এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে পাশে সুজিটা বসিয়ে দিয়েছি। এর মাঝে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো বাবানের পাপা নিয়ে গেল আর কি। আমি বাবানের পাপাকে বললাম কি তুমি আলুটা আমাকে ছিলে দাও, তো ওই বাইরে নিয়ে গেল, ও ছিলে দিচ্ছে আলুটা আর কি, কারণ অনেকগুলো ছোটো ছোটো আলু তো ছিলতে প্রচণ্ড সময় লাগবে, অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য বাবানের পাপাকেই বললাম। তো পাশে দেখো সুজিটা হচ্ছে, এদিকে আমি রুটিটাও ভেজে নিচ্ছি। তো রুটিটা হয়ে গেলে তারপরে করব হচ্ছে লুচি করবো আর কি। তো এদিকে বাবানের পাপার আলুটাও ছিলা হয়ে যাবে, আর লুচিটা তো দুজন মিলে করলে ভালো হয়, একজন বেলে দেবে একজন ভেজে নেবে, তাহলে সুবিধা হবে। তো রুটি খুব একটা করিনি, 6টা রুটি করেছিলাম আর কি, যাতে হচ্ছে তাড়াতাড়ি মানে বেশি না লাগে আর কি। তো এইদিকে দেখো রুটি ভাজা হচ্ছে, আর পাশে সুজিটাও আমার হয়ে গেছে, একটু পাতলা আছে, ঠান্ডা হলেই কিন্তু তখন সুজিটা একদম ঘন হয়ে যাবে। তো যাই হোক সুজিটা নামিয়ে তো ওদের জন্য তো ডাল করতে হবে, তো ওরা ডাল করবো একটু ভাজা করে রেখে দেবো আর কি। তো এই যে ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা সবার শেষে করবো, এদিকে রান্নাবাড়ি সব শেষ হবে তারপর হচ্ছে ভাত করবো। তো এদিকে ডালটা না ভালো করে ভেজে, তো এদিকে হচ্ছে আর কি ডালটা সেদ্ধ হোক, কড়াইতেই দিয়েছি, প্রেসারে দিইনি। আর মুগ ডালটা প্রেসারে বলছি সরি, কড়াইতে কিন্তু খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে, একটু ঢেকে দেবো লবণ দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এদিকে ডালটা হোক সেদ্ধ, ততক্ষণ এদিকে ভাবলাম লুচিগুলো ভাজি। তো এদিকে বাবানের পরে একটু দেরি হচ্ছিল আলু ছিলতে, তো সেই জন্য প্রথমে কয়েকটা আমি বেলে বেলে ভেজে তুলছিলাম, তারপরে বাবানের বাবা আসলো, মানে আলুগুলো ছিলে হলো আর কি, তারপরে ওই মানে লুচিগুলো ভাজছিল আর কি। শুধু প্রথমে কয়েকটা হচ্ছে আমি একটু ভেজে তুলছিলাম। তো এদিকে ভাজতে ভাজতে বাবানের পরও হয়ে গেল, তো আমি ওকে বললাম পর ওই আসলো আর কি, আসার পর তারপরে এই যে ওই ভেজে তুলছে আর আমি এদিকে বেলে বেলে দিচ্ছি। এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, খুব একটা সময় লাগে না। তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো লুচি ভেজেছি আর কি, তো একদম গামলা ভর্তি হয়ে গেছে, আর লুচিটা অল্পতেই ভরে যায় যেহেতু ফুলে ওঠে না, তো আর বেশি নেই, এটাই শেষ হয়ে যাবে লুচি ভাজা। তো যাই হোক এই লুচিটা ভেজে নিয়ে তা ভাবলাম আলুর তরকারিটা করে নিই। তো এই যে দেখো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পাশে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এদিকে লুচি ভাজতে ভাজতে। তো যাই হোক ডালটা ওইদিকে ফুটে উঠুক, পরে ফোড়ন দেবো। এদিকে হচ্ছে আলুর দমের জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে হচ্ছে আলুটা হচ্ছে ভেজে নেবো আর কি। তো যাই হোক এদিকে আলু ভাজাটা হোক, ততক্ষণ এদিকে ডালটাও ফুটে উঠেছে অনেকক্ষণ ধরে, তো সেই জন্য পাশের কড়াইতে সরিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মানে পাশের ওভেনটাতে সরিয়ে দিলাম আর কি। তো এদিকে ভাবলাম ডালটা ফোড়ন দিই, ওটা একটু ছোটো তো হতে একটু সময় লাগে, আর ভাজা জিনিস একটু ধীরে ধীরে ভাজা হলেই ভালো হয়, তো সেই জন্য ভাবলাম ওটাতে বসিয়ে দিই, তাহলে ধীরে ধীরে ওটা ভাজা হোক। তো এদিকে দেখো ভাজা হচ্ছে, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, একটু ভাজা মশলা দেবো তাহলেই হয়ে যাবে। তো টমেটো দিয়ে না একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে এই যে নেড়ে চেড়ে আলুর তরকারিটা নামিয়ে নিলাম আর কি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো যাই হোক এদিকে নামানোর পর তারপর ভাবলাম একটু ভাজাটা করে নিই। তো এদিকে করবো হচ্ছে পটল ভাজা, আর করবো হচ্ছে আলু আর বরবটি ভাজা। তো আগের দিন ব্লগে কমেন্ট করেছে শ্যামলী রানী, সঙ্গীতা রায়, সোনালী দাস অফিসিয়াল, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা এত সুন্দর কমেন্ট করেছো আর হচ্ছে ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক এদিকে পটল ভাজাটা করে নিচ্ছি, আর ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ভাবলাম জলটা যতক্ষণ গরম হতে হতে এদিকে আমার ভাজাও হয়ে যাবে, তো পরে ভাতটা করে নেব। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজ দেখা হবে কালকের ব্লগ।